সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আলোচ্য বিষয় ম্যাথমেটিক্স চ্যাপ্টার 13.2 ক্লাস 9। দেখো, আমরা পার্ট 1 এ যথেষ্ট পরিমাণে কিছু ম্যাথ করেছি, এক্সাম্পল এবং ফর্মুলাগুলো করেছি। আজকে দেখো আমরা এক্সাম্পল 9 থেকে স্টার্ট করব। এক্সাম্পল 9টা বলেছে, দেখো, ফার্স্ট এন্ড সেকেন্ড টার্ম অফ আ জিওমেট্রিক সিরিজ আর 27 and 9. Find the fifth and 10th term of the series. এখন আমাদের ফার্স্ট টার্ম, এখানে কোন ধরনের আমাদের ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম দুটো বলা আছে, তার মানে আমাদের এখানে ফার্স্ট টার্মটাকে দেখো তো, এক্সাম্পল 9। আমাদের এখানে ফার্স্ট টার্ম বলতে এ কত দেওয়া আছে আমাদের 27, এবং সেকেন্ড টার্মটা কি দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে 9। তাহলে এখান থেকে আমরা কি বের করতে, কমন রেশিও আর ইকুয়াল সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম ইকুয়াল 1/3। অবশ্যই সে 1 থেকে কি ছোট। তাহলে এখানে আমাদের বের করতে বলছে ফিফথ টার্ম। আগে লিখতে হবে উই নো nth টার্ম ইকুয়াল কি হবে, আমাদের ফর্মুলাটা জানি a r⁻n-1। যেহেতু আমাদের ফিফথ টার্ম বলেছে, তাহলে কি হবে a r⁵ ইকুয়াল, দেখো এখানে a বলতে কত আমাদের 27, আর বলতে কত এখানে আমাদের 1/3 তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি হবে, দেখো 27 ইন্টু 1/3 ইকুয়াল 27 ইন্টু 1/81 ইকুয়াল 1/3। আমাদের ফিফথ টার্মটা কি 1/3। একইভাবে দেখো আমাদের ফিফথ টার্মটা 1/3। একইভাবে আমরা কি বের করতে পারি, আমরা 10th টার্ম, আমাদের এখানে বলেছে যে 10th টার্মটা বের করতে। তাহলে 10th টার্মটা কি হবে, a r⁻10-1, এর ভ্যালু হচ্ছে 27 ইন্টু 1/3 তাহলে কি হবে, এখানে আমি একটু ইন্ডেক্স, তার মানে আমরা সেই এক্সপোনেন্টের নিয়মে করি। দেখো 3 কি হবে, এটা লিখি কিউব ইন্টু, এটা বলতে 1/3 দেখো এটা লেখা যায় কি, যে 3⁻3 - 9 ইকুয়াল 3⁻6 ইকুয়াল 1/3 ক্যালকুলেশন করে যা হবে কি হবে আমাদের 1/729। এইভাবে এই টাইপসের ম্যাথগুলো আমাদের করতে হয়। দেখো এবার আমরা চলে আসি এক্সাম্পল 10। এক্সাম্পল 10-এ আমাদের বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। এখন আমাদের এখানে একটা সিরিজ দেওয়া আছে। দেখো সিরিজটা কি আছে, 12 প্লাস 24 প্লাস 48 প্লাস 768। এখন এদের সামটা বের করতে বলছে। তাহলে ফার্স্ট টার্ম লেট টার্ম a ইকুয়াল কত 12, কমন রেশিও r ইকুয়াল সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম ইকুয়াল 2। সে কি হচ্ছে, দেখো 2 greater 1, মানে 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাম অফ ফার্স্ট n টার্ম লিখবো উই নো সাম অফ ফার্স্ট n টার্ম ইকুয়াল a r⁻n-1 divided by r-1, where r greater than 1। দেখো তাহলে আমাদের এখানে কত বলেছে, সাম করতে বলেছে। তাহলে সাম অফ ফার্স্ট n টার্ম এর ভ্যালুটা কি দেওয়া আছে আমাদের, বা আমরা এই ফর্মুলায় যদি সাম করি পরে, এটা কিন্তু আগে আমাদের n টার্মটা বের করে নিতে হবে। দেখো এখানে যেহেতু লাস্ট টার্ম যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের n টার্ম। এখন n টার্ম উই নো nth
টার্ম ইকুয়াল কি হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n টার্মের ভ্যালু কত 7 6 8 ইকুয়াল এর ভ্যালু কত আছে 12 ইনটু r এর ভ্যালু আছে 2 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো আমরা যদি 768 কে এটা দ্বারা আমরা কি করি যদি ডিভাইড করি 12 দ্বারা তার মানে কি লিখব 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 768 ডিভাইডেড বাই 12, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ইকুয়াল কি হয়ে যাবে আমাদের 64। তাহলে 64 হয়, তাহলে আমি লিখতে পারি কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 6, অতএব n মাইনাস 1 ইকুয়াল 6, অতএব n ইকুয়াল 7। তার মানে এখানে আমাদের বলেছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ এত, তার মানে লাস্টের ভ্যালু তো কত নম্বর টার্ম, আমাদের 7 টার্মটা হচ্ছে লাস্টের ভ্যালুটা, এটা বের করতে হবে। এখন আমাদের এটা সাম বের করি। দেখো সামের সেই ফর্মুলাটা আমরা আগেই লিখেছিলাম, তাহলে সামের ফর্মুলাটা কি আমাদের যে SN এখানে n বলতে কত 7 ইকুয়াল 7 ইকুয়াল a r টু দি n মাইনাস 1, এখানে n বলতে কত 7 ডিভাইডেড বাই r মাইনাস 1, এর ভ্যালু কত এখানে 12, r এর ভ্যালু কত আমাদের 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। দেখো 12 ইন্টু 2 টু দি পাওয়ার 7 বলতে কত বোঝায় 128 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, এটা লেখার প্রয়োজন হয় না আমাদের। তাহলে এখানে কি হবে দেখো যে 12 ইন্টু 127 ইকুয়াল টোটালটা রেজাল্টটা কি আসবে আমাদের 1524। এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। সিমিলার ম্যাথ দেখো এক্সাম্পল 11, এটা আমরা নিজেরা করে ফেলবো। এবার আমরা চলে আসি এক্সারসাইজে চলে আসি। দেখো এক্সারসাইজে আমাদের 5 6 7 সেম সিমিলার ম্যাথস, কিন্তু 8 থেকে আমাদের ম্যাথগুলো একটু ডিফারেন্ট। আমরা 8 থেকে ম্যাথগুলো কমপ্লিট করে একটু দেখি কেমন ভাবে করতে হবে ওগুলো। এইট নাম্বারটা দেখো, এখানে আমাদের 2 root 3 by 9 is 5th and 8 root 2 divided by 81 is the 10th term of a geometric series. Find the term. আগে লিখে নিতে হবে let the first term equal a and the common রেশিও ইকুয়াল আর। তাহলে যেহেতু ফিফথ টার্ম তাহলে লিখে নিই আগে উই নো nth টার্ম ইকুয়াল a r টু দি n মাইনাস 1। তাহলে এখানে আমাদের ফিফথ টার্ম বলেছে, ফিফথ টার্ম ইকুয়াল কি আমাদের ফিফথ টার্ম ফর্মুলা হচ্ছে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1। দেখো এখানে আমি লিখতে পারি এটি কিউ বা অতএব a r to the 4 equal কি আমাদের 2 root 3 by 9 ইকুয়েশন নাম্বার 1 and আরটা কি আছে 10th টার্ম, সরি 10th টার্ম ইকুয়াল কি হবে a r to the 10 minus 1, অতএব a r to the 9 ইকুয়াল কি হবে আমাদের 8 root 2 by 81 ইকুয়েশন নাম্বার 2। এবার আমরা কি করব, এখানে আমাদের a আর r এর ভ্যালুটা বের করতে হবে। এবার কি করব দেখো ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 উই গেট, তাহলে a r টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলে আমাদের সুবিধা হবে a r টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই a r টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 root 2 divided by 81 divided by 2 root 3 divided by 9, এটা কি হবে a কেটে যায়, ডিভাইডার কে থাকলে পাওয়ার মাইনাস হয়, এটা কি হবে 8 root 2 divided by 81 into 9 by 2 root 3। দেখো এটাতে কাটলে কি হবে 9, 2 দ্বারা এটা কাটলে কি হবে 4, তাহলে অতএব এখানে r টু দি পাওয়ার 5 ইকুয়াল কি হবে 4 root 2 divided by 9 root 3।
তাহলে আমি লিখতে পারি r টু দি পাওয়ার 5 ইকুয়াল √2 ডিভাইডেড বাই √3 হোল টু দি পাওয়ার 5, অতএব r ইকুয়াল √2 ডিভাইডেড বাই √3। আমরা r এর ভ্যালুটা বের করে নিয়েছি। এখন আমরা r এর ভ্যালুটা যেহেতু বের করে নিয়েছি, আমাদের থার্ড টার্ম বের করতে হবে। এখন আমার এর ভ্যালুটাও বের করতে হবে। কি করব, আমরা যে কোনো একটা ইকুয়েশনে r এর ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে দেখো এখানে আমরা ইকুয়েশন 1 এ যদি r এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমাদের কি হচ্ছে, লিখব কি, putting the value of r equal √2 by √3 in equation 1 we get, দেখো বসাই a √2 by √3 whole to the power 4 2√3 divided by 9, তাহলে লেখা যায় a into 4 by 9 equal 2√3 by 9। এটা ক্যালকুলেশন করলে a equal 2√3 by 9 into 9 by 4 কেটে যায়, এটা কি হবে 2। তার মানে আমরা লিখতে পারি অতএব a equal √3 by 2। দেখো এবার যদি এটা লিখে থাকি, তাহলে আমাদের বের করতে বলেছে থার্ড টার্ম, তাহলে থার্ড টার্মটা কি হবে, অতএব থার্ড টার্ম ইকুয়াল a r টু দি পাওয়ার 3 - 1 a r স্কয়ার। এর ভ্যালুটা কত আমাদের, √3 by 2 ইন্টু √2 by √3 হোল স্কয়ার। তাহলে দেখ এখানে যদি আমরা এটা লিখি, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি হচ্ছে, আমাদের এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে √3 by 2 ইন্টু 2 by 3, 2 কেটে যায়, তার মানে 1 by √3। কেননা এখানে √3 বলতে দুইটা √3, তো এখানে 3 বলতে বোঝায় √3 ইন্টু √3। এটাই আমাদের অ্যান্সার। সেম আমাদের 9 নাম্বার ম্যাথসটা 7 এর মতো এটা করব। এবার আমরা চলে আসি 10। দেখো 10 নাম্বার ম্যাথসটা কিভাবে করব। টেন নাম্বার ম্যাথটা বলেছে, দেখো 5 + x + y + 135। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি ফার্স্ট টার্ম কি হয়, আমাদের x y এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে ফার্স্ট টার্ম a ইকুয়াল কি হবে 5, কমন রেশিও r ইকুয়াল কি হবে x/5। আমাদের এখানে ভ্যালু অফ x হয়ে ওকে। এবার দেখো আমাদের এটা বলতে কি, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। তাহলে আমি লিখি উই নো nth টার্ম ইকুয়াল a r টু দি n - 1। তাহলে আমরা যেহেতু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আমরা লাস্ট থেকে ধরি, ফোর্থ টার্ম ইকুয়াল a r টু দি পাওয়ার 4 - 1। আর এটার ভ্যালুটা কি দেওয়া আছে, এটি কিউ। দেখো আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে a r টু দি পাওয়ার কিউব ইকুয়াল 135। এর ভ্যালু কত আছে, এখানে আমাদের 5, আর এর ভ্যালু কি আছে x/5 হোল কিউব 135। তাহলে এটা লিখে যায় 5 ইন্টু x³ ডিভাইডেড বাই 125 ইকুয়াল 135। দেখো এটাতে কাটলে কি হবে 25। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x³ ইকুয়াল 135 ইন্টু 25। এখন এটা যদি লিখতে পারি, তাহলে আমাদের এখানে কি আসে দেখো তো, দুটাকে মাল্টিপ্লাই করলে যে 135 ইন্টু 25 ইকুয়াল x³ ইকুয়াল 3375। এখন এটা
45 into 45 into 45, 15 into 15 into 15। তার মানে আমরা এটা লিখতে পারি x কিউব ইকুয়াল 15 হোল কিউব। অতএব x ইকুয়াল কি হবে আমাদের 15। একইভাবে যেহেতু আমাদের x এর ভ্যালুটা পেয়ে গেছে, y এর ভ্যালুটা, আমাদের y টা কি আছে থার্ড টার্ম, লিখতে পারি এগেইন থার্ড টার্ম ইকুয়াল a r টু দি পাওয়ার 3 - 1। দেখো এখানে আমাদের অতএব বাচ্চো এখানে a r স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে আমাদের y। এখন এর ভ্যালুটা কি আছে আমাদের 5 ইন্টু r এর ভ্যালু দেওয়া আছে x/5 হোল স্কয়ার ইকুয়াল y। তাহলে আমি লিখতে পারি y ইকুয়াল 5 ইন্টু x²/25। তো এটা কেটে গেলে কি হবে 5 হবে। অতএব y ইকুয়াল x স্কয়ার মানে কি হবে 15 হোল স্কয়ার/5। দেখো এখানে 15 হোল স্কয়ার/5, এখানে আমি এখানে কি করতে পারি 15 স্কয়ার। 15 স্কয়ার বলতে কি বোঝায়, যে আমরা লিখতে পারি y ইকুয়াল 2 to 5 ডিভাইডেড বাই 5। তাহলে অতএব আমাদের y এর ভ্যালু কি আসবে 45। তাহলে এখানে ফাইন্ড দ্য রিকোয়ার্ড ভ্যালু কি আসবে আমাদের x ইকুয়াল কত আসবে 15 অ্যান্ড y ইকুয়াল কি আসবে আমাদের 45। এই দুটোই হবে আমাদের রিকোয়ার্ড ভ্যালু। এইভাবেই আমাদের 10 এর পর 11 নাম্বার ম্যাথটা সিমিলার, এটা আমরা করে ফেলবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ধন্যবাদ।